আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে, এবং তাদের আমরা যে গোপন সূত্র তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। এই প্রিপারেশন নিয়ে তারা আসছিল। এই চারজনই ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা, আর একজনের নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা আছে, এবং তাদের আর একটা মোডাস অপারেন্ডি আছে। তারা এক এক জায়গায় একক নামে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমরা এই মামলা সূত্রগুলো ক্ষেত্রে মানে উদ্ঘাটন করতে যেয়ে দেখতেছি যে তাদের ছবি মিলে যাচ্ছে, কিন্তু তারা একক জায়গায় একক নাম ব্যবহার করতেছে। যখন ধরা পড়তেছে তারা কাশিমপুরে এক নাম ব্যবহার করছে, ঢাকা কেরানীগঞ্জে আর এক নাম ব্যবহার করছে, ডিএমপিতে এর আগেও ধরা পড়ছিল তখন আর এক নাম ব্যবহার করছে। তো এদের এটা মোটাস অপারেন্টি, যারা একক নামে একক জায়গায় পরিচয় দেয়, যাতে তাদের বিরুদ্ধে যে মামলা, এই মামলাগুলো যেন সঠিক পরিসংখ্যান বা সঠিক তথ্য পুলিশের কাছে না থাকে। তা আমরা তাদের ছবি দেখে এবার শনাক্ত করতেছি, এবং এ পর্যন্ত আমরা দেখলাম যে তাদের 5জনের নামে টোটাল 14টির উপরে মামলা আছে। তা আমি আপনাদের মাধ্যমে যারা এই যে আমাদের ক্যাশ ক্যারি করবে, বিশেষ করে নগদ এবং বিকাশের যে সমস্ত এজেন্ট ভাইরা আছে, তাদেরকে বলবো যে আপনারা বড় পরিমাণ ক্যাশ ক্যারি করার আগে এরকম মানে এটা গোপন রাখবেন, প্লাস এরকম কোনো ক্যাশ ক্যারির ক্ষেত্রে যে নিকটস্থ পুলিশের সহায়তা নেবে। আমাদের পুলিশ ডিএমপির ভিতরে এবং সমস্ত বাংলাদেশ ব্যাপী যে কেউ যদি এরকম নগদ অর্থ পরিবহন করার দরকার হয় বড় অ্যামাউন্টের, তাহলে পুলিশকে বললে পুলিশ তাদেরকে এই টাকাটা যথাযথভাবে স্কট করে নির্দিষ্ট ইয়েতে পৌঁছায় দেবো। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, আপনারা জানেন গত 1 তারিখ থেকে আমরা চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে স্পেশাল একটা অভিযান চালাচ্ছি, মাদকের বিরুদ্ধে একটা স্পেশাল অভিযান চলতেছে। তা আজকে হচ্ছে 11 তারিখ, এ পর্যন্ত আমরা টোটাল 568 জনকে গ্রেপ্তার করেছি। তার ভিতর আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে, এই তালিকাভুক্ত গ্রেপ্তারকৃত সংখ্যা 154 জন, এবং 132 জন হচ্ছে এই চাঁদাবাজদের সঙ্গে যারা সহযোগিতা করে বা এই তালিকাভুক্ত চাঁদাবাজদের সহযোগী। প্লাস ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে 261 জন, চোরা কারবারি এবং মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে 18 জন, এবং এই পর্যন্ত 11 তারিখ পর্যন্ত আমরা প্রায় 46,000 পিস ইয়াবা, তারপরে 271 কেজি গাঁজা, 2টি প্রাইভেট কার, এবং এই যে আজকের এই 2টো মোটরসাইকেল সহ 5টি মোটরসাইকেল উদ্ধার করেছি। তা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এটাই বলতে চাচ্ছি যে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্লাস চাঁদাবাজি এবং এই মাদক কারবারি এবং মাদক সেবনকারী এদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। খালি অব্যাহত না, আমি বলবো যে এটা আগামী দিনে আরও জোরদার হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা চাচ্ছি ঢাকা মহানগর সহ টোটাল বাংলাদেশকে একটা অপরাধমুক্ত এবং জনগণের নিরাপদ একটি দেশ গড়ার জন্য এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি।